আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচ যারা আছো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। তোমাদের আগামী ২ তারিখ থেকে পরীক্ষা, হাতে আর ৫ দিন আছে মাঝখানে। আজকে আমি যখন ভিডিওটা করছি তখন হচ্ছে শুক্রবার রাত ১১টা বাজে ৬ মিনিট। তো ১ ঘন্টা পরেই শনিবার পড়ে যাবে। তো শনিবার, রবিবার, সোমবার এভাবে করে বুধবার পর্যন্ত ৫ দিন সময় আছে। তো তুমি যদি এখন এটা মনে করে থাকো যে বাংলার জন্য ৩ দিন রাখবা বা ২ দিন রাখবা, হ্যাঁ রাখতে পারো, সমস্যা নেই। সেটা নির্ভর করবে তোমার প্রিপারেশনের উপরে। তোমার প্রিপারেশন যদি একটু ভালো থাকে তো অল্প সময় দিলেই হবে। যারা ভাবতেছো যে একটু বেশি সময় দেওয়া লাগবে তারা এখন থেকে শুরু করতে পারো। আর যারা দেরিতে শুরু করতে চাচ্ছ তারা একটু এভাবে পড়ো যে প্রতিদিন ২-৩টা করে কবিতা বা গল্প একটু রাখো, আস্তে আস্তে শেষ দাও। শেষের দিকে ২ দিন যা জাস্ট রিভিশন দিবা। অন্যান্য পড়ো, সমস্যা নেই, আরও ২-১ দিন পড়তে পারো। তবে প্রথম পরীক্ষা ভালো দেওয়ার জন্য বাংলাতে একটু সময় দাও। বাংলাটা ভালো হইলে, বাংলা তোমাদের কাছে একটা চ্যালেঞ্জ, 60টা সৃজনশীল লেখা প্রথম দিনে। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, পরীক্ষা যখন দিতে যাবা তার আগের দিনে অন্ততপক্ষে বাসাতে সময় ধরে ২-১টা সৃজনশীল লেখার চেষ্টা করিও। আরও সবথেকে ভালো হয় যদি সকালবেলা যেদিন পরীক্ষা দিতে যাবা ওই দিন যদি তুমি একটা সৃজনশীল লেখো, বা সৃজনশীল যদি নাও লেখো, কলম জাস্ট খাতাতে একটু ঘোরাফেরা করালা, হাতের যে আমাদের কোষগুলো আছে এগুলো সচল হবে। দেখবা আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমাদের শরীরটা একটু ধীরে ধীরে কাজ করা শুরু করে। শরীর মনে বুঝতে সময় লাগে যে আমরা এখন রেস্টে নাই, আমাদের এখন কাজ করতে হবে, এটা বুঝতে একটু সময় লাগে। তো ঘুম থেকে উঠেই সরাসরি পরীক্ষাতে বসতে যাওয়া খুব একটু কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রেও তুমি একটু খাতাতে লেখার চেষ্টা করতে পারো, হাতের কোষগুলো সচল হয়ে যাবে, ফলে তুমি দ্রুত লিখতে পারবা। আমাদের প্রথম পরীক্ষাতে সৃজনশীল কমপ্লিট না করার পিছনে এইটা বড় কাজ করে। সেটা হচ্ছে যে আমরা লেখাটা প্র্যাকটিস করি না, হাতটা আমাদের বুঝতে পারে না, হঠাৎ করে 7টা সৃজনশীলের প্রেশার পড়ে যায়, এই জন্য আমরা শেষ করতে পারি না। আর প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে ক খর প্রতি গুরুত্ব আরোপ করো ভাই। 3টা জিনিসের প্রতি সবথেকে গুরুত্ব দাও। 3টা না, 3টা, হ্যাঁ, কমার, ক, খ আর হচ্ছে এমসিকিউ। এই 3টা যদি তুমি এমসিকিউ ভালো করো এবং ক খগুলো যদি ঠিকভাবে লিখে আসতে পারো, তুমি নিশ্চিত থাকো ওই সাবজেক্টে তুমি ভালো করবা। ঠিক আছে? যদি এমসিকিউটা ভালো করো এবং হচ্ছে ক খগুলো ঠিকভাবে জানো, ভাই গ ঘগুলো পারে, সবাই পারে, মোটামুটি সবাই পারে। তো ক খর প্রতি মনোযোগ দাও এবং হচ্ছে এমসিকিউর প্রতি একটু মনোযোগ দাও, সময় ধরে ধরে আর কি। তো আজকে শনিবার থেকে তোমাদের আমি ধারাবাহিকভাবে পড়া দিব, সেটা তোমরা কমপ্লিট করো যদি আমার সাথে আগাও। ইনশাআল্লাহ আগামী 3 দিনে আমাদের বাংলা সিলেবাসটাকে আমরা কবিতা, গল্প, নাটক, উপন্যাস 3টা ভাগ করে নিয়েছি। তারপরে 2 দিন যেটা থাকতেছে ওই 2 দিনে আবার আমরা রিভিশন করব। একদিনে একটা রিভিশন, পরের দিন আরেকটা রিভিশন। কিভাবে সম্ভব? দেখো, আমাদের এই প্রথম 3 দিনে আমাদের হচ্ছে একবার শেষ হবে রিভিশন, পরের 2 দিনে আবার 2বার রিভিশন শেষ হবে, টোটাল 3বার রিভিশন দিয়ে আমরা পরীক্ষাতে বসবো বাংলাতে। যারা এটা করতে চাচ্ছ তারা আমাদের সাথে আমাদের গ্রুপে একটু অ্যাক্টিভ থাকো। আমাদের গ্রুপে কী বলতেছি, 12টার পরে থেকে আমাদের কার্যক্রম শুরু হবে। তাহলে বুঝতেই পারতেছো, ব্যাকরণ পরীক্ষা সবার সহজ হবে, সেক্ষেত্রে ব্যাকরণের নিয়ে এত টেনশন করার দরকার নেই। বাংলাতে একটু সময় দাও, বাংলার এমসিকিউ বিশেষ করে এবং ক খ। আর হচ্ছে আইসিটি, ইংলিশ এগুলোতে একটু গুরুত্ব দিতে হবে, কারণ এগুলোতে সময় গ্যাপ নাই, একদিনে করে করে। তো এর মাঝে মাঝে তোমরা যেহেতু আমার সাথে যদি আগাও, আগামীকাল গল্প বা কবিতা মিল করে দেবো, পরের দিন গল্প কবিতা মিল করে দেবো, উপন্যাস দেবো। এর পাশাপাশি 2-3 ঘন্টা করে যে সাবজেক্টে উইক, বিশেষ করে আইসিটি বা গণিত ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে, সেগুলোতে একটু সময় দিও, ঠিক আছে? তাহলে দেখা যাবে যে ওটাও আগায় থাকলো। বিশেষ করে রিটেন পার্ট যেটা আছে, এটার যদি কোনো ফর্মেট ইউজ করো তুমি, সেই ফর্মেটগুলো রেডি রাখো, যাতে পরীক্ষার আগের রাতে ওগুলো মুখস্থ করার পিছনে সময় দিতে না হয়, জাস্ট প্র্যাকটিস করে গিয়ে পরীক্ষা দিবা। আমাদের পরীক্ষার আগের রাতে, ইংলিশ পরীক্ষাগুলোর আগের রাতে এরকম হয় যে আমরা রিটেন পার্ট পড়বো নাকি হচ্ছে প্র্যাকটিস করব, কোনটা করব। তো সেই জন্য রিটেন পার্ট যেটা আছে সেটা আগে থেকে একটা তৈরি করে রাখো, ঠিক আছে? এটাই। আর বাংলার জন্য কখন কী করতে হবে, ইংলিশের জন্য ইংলিশের আগের রাত্রে কী করতে হবে সেগুলো বলে দেবো ধারাবাহিকভাবে। তবে আপাতত আমরা চাচ্ছি ফার্স্ট যে এক্সামটা আছে এটা যাতে খুবই ভালো হয়। যেহেতু এবার সম্মিলিত বোর্ডে একটা কোশ্চেন হচ্ছে, মাদ্রাসা বোর্ড, জেনারেল শাখা, সায়েন্স, আর্টস, কমার্স যা আছে, কারিগরি সহ সবার প্রশ্ন একটাই হবে বাংলা। ইংলিশও সেম প্রশ্নই হবে, তারপরে হচ্ছে তোমার আইসিটিও সেম প্রশ্নই হবে। সেক্ষেত্রে বুঝতেই পারছি প্রশ্নগুলো বেস্ট স্ট্যান্ডার্ড করা হবে। কীভাবে প্রিপারেশন নিতে হবে এটা আশা করি বুঝতে পারতেছো। এটাই।
তো সবাই আমাদের সাথে থাকো, যুক্ত থাকো, আশা করি সবার অনেক ভালো হবে ইনশাআল্লাহ।